ঠাকুর দেখতে বেরিয়ে সেদিন তো আমাদের কপালে একদম ঠাকুর দেখাই ছিল না, কারণ এই ট্রেনের ভিড় দেখলে আমার ভীষণ ভয় লাগে। তোমাদের তাহিরপুর স্টেশনে নামার কথা, আমরা ওই স্টেশনে নামিনি, আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর মাদারসাটে। বলে চলো একটু খাওয়া দাওয়া করা যায়, কিন্তু পুজোর টাইমে তো অতিরিক্ত ভিড় ছিল। তো আমরা আমাদের লাইনটা দিয়ে আমরা এখানে বাইরের স্টল থেকে একটু খেয়ে নিচ্ছিলাম। তো সেদিন আমাদের বাইরে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। তো বাইরে যে স্টলগুলো বসে, তো আমরা একটু এখানে এক্সপ্লোর করে নিচ্ছিলাম, কারণ এখানে হ্যান্ডমেড জুয়েলারি অনেক ভালোই পাওয়া যায়। আমি যতবারই আসি কিছু না কিছু নিয়েই যাই। তো ভেতরে ঢুকতে না ঢুকতেই পিউ এখানে ভাই ফ্রির মাল পেয়ে গেছে, তো ফ্রির মাল নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমরা বসে বললাম, কিন্তু আমাদের খাবার টেবিলে খাবার আসতেও সেদিন প্রচুর লেট করছিল। তো আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে। তোমার কান টান ব্যথা হয়ে গেছিলো। সেদিন আমি একটু কন্যাযাত্রী লুক দিয়েও গেছিলাম। তারপরে আমাদের স্টার্টার চলে এসেছিলো। তো স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটা আমরা প্রত্যেকবার মাদারসাটে গেলে অর্ডার করবোই, কারণ এটা খেতে সত্যিই এত ভালো লাগে আর সত্যিই এত টেস্টি। মানে আমার তো ভীষণই ভালো লাগে। তো আমরা গেলেই অর্ডার করি। তো এটা ছিল আমাদের মেন কোর্স। তো মেন কোর্সের মধ্যে আমি মাদারসাট স্পেশাল একটা ফ্রাইড রাইস ছিল, তো সেটা অর্ডার করেছিলাম। তো যারা একটু স্পাইসি খেতে পছন্দ করে, তো তাদের জন্য তো একদমই পারফেক্ট। তো আমারও ভালোই লেগেছিল এটা মোটামুটি। তো এসির মধ্যে বসে পিওর এখানে অ্যালার্জি শুরু হয়ে গেছিলো। ভাই ঠান্ডায় অ্যালার্জি কোনোদিন শুনেছো? তো বাইরের স্টল থেকে আমরা নিয়ে গেছিলাম আমদই। এটাও আমাদের ডেজার্টটা পুরো সেট থাকে, কারণ এই দইটা এতটা রিফ্রেশিং লাগে। আর আমি এমনিতেও একটু দই লাভার আছি, আর এখানে এত সুন্দর সুন্দর পুরো আমসত্ত্ব থাকে ভেতরে, এত টেস্টি থাকে। আর এই দেখো তাহিরপুর থেকে আসার সময় এই ভিড়টা, ভাগ্যিস যাইনি, কারণ ভিড়ের মধ্যে যদি একবার হারিয়ে যেতাম কি হতো। তো চলো আজকের জন্য এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানাবে।